হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? চলো আজ থেকে অনেক দিন আগে তোমাদের সঙ্গে কথা দিয়েছিলাম যে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ পাঠ করব। তো কি করব বলো? এখন যদি কেউ এসে বলে যে দিদি আমাকে এই বইটা দেবে, আমি কদিন পড়বো, তো সে যদি নিয়ে যায় আর যদি না নিয়ে আসে, তা আমি আর কি করতে পারি? কিন্তু আমাদেরকে তো দিতে হবে, কারণ তারা পড়তে চাইছে আর ভগবানের কথা শ্রবণ করাটা খুব জরুরি। তো সেই জন্য দিয়ে দিয়েছি। তো চলো সবাই আবার আবার শুরু করছি। যেহেতু ছোট একটা দিয়েছিলাম একবার, তা আবার দেখা যাক, আবার কেউ এসে কোনো সময় গ্রন্থ নিয়ে যাবে, তখন আবার বন্ধ থাকবে, অন্য অন্য গ্রন্থগুলো পাঠ করব। কিন্তু আমাদেরকে প্রত্যেক দিন ভগবানের কথা শ্রবণ করাটা খুব দরকার। তা চলো আমরা গুরুকে প্রণাম করে নিই। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা ময়ং দদাপি সপদান্তিকম। বন্দেऽহং শ্রীগুরুঃ শ্রীযুতপদকমলং শ্রীগুরুन् বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহ গণ রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দেবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যম জগন্নাথায় নমঃ। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিষে নমঃ। নমো বৃন্দাইবে তুলসীদৈব প্রিয়ৈবে কেশবশ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যবতে নমো নমঃ। পাঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি যায়। তো এখানে কি বলছে, আমরা প্রকাশের নিবেদন আমাদের এখনো শেষ হয়নি। এখানে প্রকাশের ওদিকে ছোট একটা পাঠ শেষ করেছিলাম। যতটা চেষ্টা করি তোমাদেরকে বলার আর বোঝানোর, আমার ক্ষমতা নেই। যেটা আছে প্রভুপাদের আছে, প্রভুপাদই আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যাতে আমরা ওনার সান্নিধ্যে লাভ করতে পারি। তো চলো, তো সকলেই কৃষ্ণকে খুঁজছি, আমরা সবাই খুঁজছি। অনেকে সেটা জানে না, তবে তারা খুঁজছে কৃষ্ণকে। এখানে কৃষ্ণ হচ্ছেন ভগবান, তিনি সব কিছুর উৎস এবং সব কিছুরই পরম কারণ, অতীত ভবিষ্যৎ এবং বর্তমান সব কিছুরই। তো ভগবান হচ্ছেন অনন্ত, আর তার নাম হচ্ছে অনন্ত, মানে তার অনন্ত নামও রয়েছেন। তো এখানে বলছি আল্লাহ, বুদ্ধ, জিহবা, রাম, এরা সকলেই কৃষ্ণ, সকলেই এক। ভগবান কোনো অলৌকিক কিছু নন, তার রূপ সবিশেষ ও নির্বিশেষে দুইভাবেই প্রকাশিত হয় এবং তার সেই রূপ সৎ, চিত এবং আনন্দময়। সমুদ্রের এক বিন্দু জলের মধ্যে যেমন সমুদ্রের জলের সমস্ত গুণাবলী রয়েছে, তেমনি আমাদের চেতনার গুণাবলী রয়েছে। ঠিক জড়জগতের প্রতি আমাদের আসক্তি এবং আমাদের জড়সত্তাকেও জড়দেহ, ইন্দ্রিয়, সুখভোগের বাসনা, জড়সম্পদের অহংকার ইত্যাদি আমাদের স্বরূপ বলে মনে করার ফলে আমাদের দিব্য চেতনা কলুষিত হয়েছে এবং একটি নোংরা আয়নার মতন। তাতে আর শুদ্ধ প্রতিফলন হয় না। বহু জন্মান্তরের ধরে এক অনিত্য জগতের সঙ্গে আমাদের সম্পর্ক দৃঢ় ও দৃঢ়তর রয়েছে। এক অনিত্য দেহ, যা হচ্ছে রক্ত মাংসের একটি থলির মতো, তাকে আমরা আমাদের প্রকৃতি সত্তা বলে ভুল করি এবং আমরা এই অনিত্য অবস্থাকে আমাদের জীবনের চরম লক্ষ্য বলে ভুল করছি। অনাদিকাল ধরে মহান ঋষিরা আমাদের বুঝিয়ে দিয়ে গেছেন যে প্রতিটি জীবই এই নিত্য শাশ্বত ভগবত চেতনা লাভ করতে পারে। প্রতিটি আত্মাই হচ্ছে অমৃতময়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন, আত্মা সমাহিত হয়ে সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হয়ে যোগী ভগবত চেতনায় অধিষ্ঠিত হয়ে পরম আনন্দে অনুভব করেন। ভগবদ্গীতায় 6 নম্বর অধ্যায় 28 নম্বর শ্লোকে, যোগ হচ্ছে চেতনার পবিত্র কারণের পন্থা। চেতনা আর কলুষিত না হতে দিয়ে পূর্ণ পবিত্রতা, পূর্ণ জ্ঞান, পূর্ণ আনন্দ লাভ করাই হচ্ছে যোগ্যতার উদ্দেশ্য। ভগবান যদি
থাকেন তাহলে আমি তাকে দর্শন করতে চাই। প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করা সম্পূর্ণ অর্থহীন। এবং কৃষ্ণ ভাবনামৃত বা ভগবানের ধ্যান হচ্ছে সেই প্রতিক্রিয়ার ফলে ভগবানের উপলব্ধি করা যায়, ভগবানকে যথার্থই দর্শন করা যায়, তার মুখনিসৃত বাণী শ্রবণ করা যায় এবং তার সঙ্গে খেলাও করা যায়। এই উক্তিটি পাগলের প্রলাপ বলে মনে হতে পারে। কারা মনে করবে পাগলের প্রলাপ? যারা ভগবানের সম্পর্কে সর্বক্ষণ চিন্তায় মগ্ন থাকবে, সর্বক্ষণ তাদের মন মস্তিষ্কে বিরাজ করবেন ভগবান। তখনই বাইরের লোকে যারা ভগবানকে মানেন না তারা বলে, বাপ রে বাপ, এই পাগল টাগল হয়ে গেল নাকি, এরকম করে বলছে, সারাক্ষণ কৃষ্ণ কৃষ্ণ করে ভজন করছে, যেরকম মীরাবাইকে বলতো সেরকম। কিন্তু ভগবানের প্রকৃতি রয়েছেন, আমাদের সকলেই রয়েছেন। অনেক যৌগিক পন্থাও রয়েছেন, রাজযোগ, জ্ঞানযোগ, হঠযোগ, ক্রিয়াযোগ, কর্মযোগ, ভক্তিযোগ। তা তত্ত্বজ্ঞানী পুরুষেরা স্বীকার করে গিয়েছেন। স্বামী ভক্তিবেদান্ত হচ্ছেন ভক্তিযোগী। তার নামেই মাধ্যমে বুঝতে পারা যায় প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য, প্রতিটি কার্যের মধ্যে ভগবানের সেবা করা যায়। কি বলছে এখানে? প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য, প্রতিটি কার্যের মাধ্যমে ভগবানকে সেবা করা যায় এবং তার দিব্য নামও কীর্তন করার মাধ্যমে ভগবত ভক্ত অচিরেই ভগবত প্রেম লাভ করেন। এখানে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার ফলে জীব অচিরেই কৃষ্ণপ্রেম লাভ করে। ফলেন পরিচিত হয়তো বৃক্ষ। তো আমি সকলকে অনুরোধ করি তারা যেন এই লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থটি যথার্থ লাভ ওঠান এবং তার মর্ম উপলব্ধি করেন। আমি সকলকে সেই সঙ্গে অনুরোধ করি তারা যেন ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার যোগপন্থার মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার প্রয়াস করেন এবং শান্তির সূচনা করার চেষ্টা করেন। প্রভুপাদ আমাদেরকে বলে ছোট্ট একটা কথা, প্রভুপাদ বলে গেছেন ছোটো ছোটো, এরপরে যখন আসবে খুব বড় বড়, এইটা ছোট দিয়ে দিলাম, ভেবো না যে বাবা দিদি তো এবারে ছোটো, বেশ ছোট কথা দিয়েছে, এরপরে এবারে কত বড় দিয়ে দেবে। বড় বড় আছে, এটা অনেক বড় বড়। এরপরে আমি হয়তো লাইভে এসে বড় বড় ভিডিওগুলো করব, কিছু করার নেই, এত বড় বড়। ভুল হলে তোমরা সব ভুল সংশোধন করে দেবো। তো যাই হোক, আমাদের একটা কথা আমি এখানে বলি, 84 লক্ষ জনই পার করে এসে মানুষ্য জন্ম পেয়েছি। সব শরীরই আমাদের বিনিষ্ট, সব শরীরই আমাদের একদম যাচ্ছে তাই অবস্থায় পেয়েছি। কিভাবে ভোগ করেছি, কি করেছি কিছুই জানি না। এই জন্মে মানুষ হয়ে জন্মেছি। এই দেহটা ভগবানের সান্নিধ্যে লাগাতে হবে। এই জন্মটা ভগবানের সঙ্গে আমাদের থাকতে হবে। তো এই যে জন্মটা ভগবান আমাকে দিয়েছে, ছোট্ট একটা স্বীকৃতির ফলে আমাকে সুযোগ দিয়েছে, সেই সুযোগটা আমরা যাতে না হারাই, সেইটাই প্রভুপাদ বারবার বলছে, যাতে আমরা কৃষ্ণর সান্নিধ্যে আসতে পারি। তো সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো কত আনন্দ! এই কদিন আগে কি হলো না, মায়াপুরে কীর্তন মেলা, ওরে বাপরে কি আনন্দ, কি আনন্দ! আমি তো যেতে পারছিলাম না বলে আমার কি মন খারাপ হচ্ছে, মনে যেন গেলে আমি কি আনন্দটা পেতাম। তো যাই হোক, এই যেরকম এখন হচ্ছে নবদ্বীপ পরিক্রমা। তো আগে একটা ছোট গল্প বলি। এর আগে আমি যখন সবাই তারকেশ্বর যায় না, তো আমাকে সবাই বলে চল না তারকেশ্বর। আমি কিন্তু ভোলা বাবার খুব ভক্ত, মানে আমাকে অনেক কিছু দেহে ঠিক হয়ে গেছি। আমি অনেক ছোটোবেলায় ভুগতাম, তো তার জন্য আমি সন্ন্যাসী হতাম। 5 দিন যে 3 দিন মালসার ভাত খায়, সন্ন্যাসী হতে হয়, উত্তরি গলায় পরতে হয়, গামছা নতুন, এইসব আমি সব করেছি। তো সেগুলো থেকে আমি মুক্তিও হয়ে গেছি। আমি তো এখনও শিবের পুজো করি। তো শিবের পুজো করে তবে আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেয়েছি। যে ভগবান শিবের কাছে যাবে সবসময় ভগবান শ্রীকৃষ্ণকেই চাইবে। তো যাই হোক, পেয়েছি। তো সে হচ্ছে, তখন আমাকে সবাই বলতো চল চল তারকেশ্বরে যাই, হেঁটে হেঁটে সবাই যায়, খুব আনন্দ হয়। 2 দিন 3 দিন খালি আমি বলতো বাবা আমি এত হাঁটতে পারবো, আমি পারবো না হাঁটতে, আমার কি বাবা, আমার পা ব্যথা করবে, আমি হাঁটতে পারবো না। যখন পরিক্রমা হচ্ছে মায়াপুরে, নবদ্বীপ পরিক্রমা হচ্ছে, খালি মনে হচ্ছে সবাই যাচ্ছে আর আমি যেতে পারলাম না, এই সংসার ও দাবানল ছেড়ে। তোমরা সবাই আশীর্বাদ করো যাতে আমি সামনের বছর নবদ্বীপ পরিক্রমা করতে পারি, কারণ তোমরা আশীর্বাদ করলে অবশ্যই হবে। আমি জানি ভক্তরা আশীর্বাদ করলে, তোমরা হচ্ছে শুদ্ধ ভক্ত, তোমরা আশীর্বাদ করলে এই দিদিভাই অবশ্যই সামনের বছর পরিক্রমা করতে পারবে, যেতে পারবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো। তোমাদের কাছে একটাই প্রার্থনা, ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো। তোমরা সবাই আশীর্বাদ করো
তো চলো আজকে ভিডিওটা একদম ছোট্ট করে রেখেছি। এর পরের বারে যখন আসবে বড় বড় তখন বলে ওরে বাবারে দিদি কত বড় বড় গল্প দেয়, আমি তো শুনেই সময় শেষ করতে পারি না। তো চলো, হরে কৃষ্ণ, রাখছি।